আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের বিকেলটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার বাবার বাড়ির দুইটা সদস্য, ওরা সম্পর্কে ভাইয়ের ছেলে মেয়ে। ওরা একটু লজ্জা পেয়েছিল ওদেরকে আমি ভিডিও করছি বলে। তো ওরা আমার ছেলেকেই দেখতে আসে। ওরা পরপর 2-3 দিন বা এক সপ্তাহ পর পরই আমার ছেলেকেই দেখতে আসে। বাবার বাড়ির কাছে হওয়ার সুবিধাই ওরা আমার ছেলেকে দেখতে আসে। তো আমার জামাই গত 2 দিন যাবৎ আলুর চপ, পেঁয়াজ, বুট এগুলা খাবে, কিন্তু আমাকে সবসময়ই বানাতে বলে, আমার মনে থাকে না। তাই আজকে দোকান থেকে কিনে নিয়ে এনেছে। আর সুন্দর বিকেলে যদি সুন্দরভাবে কাটাতে না পারি তাহলে কেমন হয়? এর জন্যই ভাবলাম যে ছাদে চলে আসি। আর এগুলা খাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কেটে নিয়েছি। আর ছাদের পাশে একটা আম গাছ ছিল, তাই আমার জামাই বলল যে গাছটা দেখানোর জন্য আপনাদেরকে। আর একটা কথা আছে না, গাছের ফল গাছেই মানায়। যখন ফলগুলা ছিঁড়ে ফেলা হয় তখন গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর সৌন্দর্যের জন্য আবার ফল খাওয়া নিষেধ তা নয়, প্রতি 2 মাস পর পরই ফলের মৌসুম, তাই আমাদের খেতেই হয়। আমার ছেলেটা ছাদে আসলেই খুশি হয়, অনেক দৌড়াদৌড়ি করে। আর আমার অনেক চিন্তা হয় ওকে নিয়ে, যদি কিছু হয়ে যায়। তারপরও আমি ওর অনেক খেয়াল রাখি। আর সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা এবং সন্তানের প্রতি বাবা মায়ের খেয়াল রাখা অনেক জরুরি। আমার জামাই যা যা লাগে সবই মেখে নিয়েছে, আর আমি এখানে মুড়ি দিয়ে দিছি বানানোর জন্য। তো সাথে একটু তরমুজও ছিল। আমার বাবার বাড়ির যারা আসছে, আমার জামাই বলতেছে ওদেরকে তরমুজ খাওয়ার জন্য, কিন্তু ওরা বলতেছে আগে ভিডিও করি তারপর খাবো। আমরা ওদেরকে নিয়ে হাসাহাসি করছিলাম অনেক। তারপরে মাখামাখি শেষ, এখন খাওয়ার পালা। তো বললাম যে ওদেরকে আগে টেস্ট করার জন্য, আর ওরা খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। সাথে আমার জামাইও বলছিল অনেক মজা হয়েছে। আমি বললাম যে এগুলো দোকানের মজা তো হবেই। আর আমার জন্য সাথে করে কয়েকটা আম নিয়ে আসছে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন।